মুনাওয়ারার দিকে নিজের খেয়ালটাকে দিন, চক্ষুটা বন্ধ করুন। বাবারে, জীবনের প্রথমে আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিলাম, যেই নবী রাহমাতুল লিল আলামিনের কারণে সেই ইয়াসরিব নামক মদিনা, যেই ইয়াসরিব সোনার মদিনায় পরিণত হইল। প্রতিদিন সকালবেলা, প্রতিদিন দিনকা দিন কত মানুষ সেই নবীর রওজাতে যায়। আমি অদম গুনাহগার, আমার তো সম্বল নাই, শুধু আশা আছে। বাবারে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে আমি যখন হিফজে পড়ি, আমি সবক পড়িয়া ক্লাসে এসে বসলাম, তখন আধা ঘন্টা ছিল জোহরের আজান হওয়ার। আমি হঠাৎ করে নবী রাহমাতুল লিল আলামিনের শানে একটা শান গাইতেছিলাম, কিন্তু মনস্থিরে মনের মধ্যে হঠাৎ করে আমার আশা জন্মাইল না। এখন দেখি আমি আমার নবীর শানে একটা নাত লিখতাম পারিনি, আমার নবীর শানে আমি নিজে একটা শান লিখতাম পারিনি। হইতে পারে এই শানের উসিলায় আমার আল্লাহ আমারে মদিনা মুনাওয়ারার মেহমান বানাই নিতে পারে। বাবারে, কুরআনকে সামনে নিয়ে আমি লিখলাম, মদিনাতে যাওয়ার আশায় দিনে রাতে কাঁদি হায়, আমাকে নাও না রাসূল সোনার মদিনায়, আমাকে নাও না রাসূল। সবাই বাবা পড়ি, মদিনাতে যাওয়ার আশায় দিনে রাতে কাঁদি হায়, আমাকে নাও না রাসূল। ওই মদিনার পাক মাটিতে আমার নবী শুয়ে আছে, ওই মদিনার পাক মাটিতে আমার নবী শুয়ে আছে। সেই মদিনার কিনারেতে নেও না আমায় ডেকে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল। তারপরে লাইনে আমি লিখলাম যে জান্নাতুল বাকির কথাটাকে আমি স্মরণ করিয়া, জান্নাতুল বাকিতে 10,000-এরও বেশি সাহাবাদের কবর আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথমে আমি উঠবো, তারপরে আমার আবু বকর উঠবেন, তারপরে আমার ওমর, তারপরে আমার উসমান আলী, আমার উমর উসমান আলী উঠবে, তারপরে আহলে বাকি কিয়ামতের ময়দানে প্রথমে উঠবে। বলি সুবহানাল্লাহ। সেই কথা আমি চিন্তা করে লিখলাম, মসজিদে নববীর দক্ষিণে পূর্বে জান্নাতুল বাকি আছে, মসজিদে নববীর দক্ষিণে পূর্বে জান্নাতুল বাকি আছে। কত মানুষ জিয়ারত করে সেই জায়গাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে,
আমাকে নাও না রাসূল সোনার মদিন। বাবারে তারপরের লাইনে আমি লিখলাম ওই জায়গা, যেই জায়গাটাকে পৃথিবীর জান্নাত বলা হয়, যার নাম হলো রিয়াজুল জান্নাত। সবাই পড়ি সুবহানাল্লাহ। জানুনি সেই রিয়াজুল জান্নাত কেন আল্লাহ বানাইলেন? নবীর রওজা আর মিম্বরের মধ্যবর্তী যেই জায়গা, ওই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত। মনের মধ্যে প্রশ্ন আসে না যে এত জায়গা থাকতে এই জায়গাকে কেন বানাইলেন? ঠিক কিনা? আসে না? হযরতে যিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা। এক চাষি ওই জায়গার মধ্যে চাষ করত। নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে নববীর পাশে হয় জায়গাটা কিনবার জন্য মনস্থির করলেন। ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন, বাবারে এই জায়গাটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তাইলে জান্নাত খরিদ করে নেওয়ার দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তি জান্নাত চায় না, 1 গুণ দামের চাইতে 10 গুণ দাম সে চায়, দিতে চায় না। খবরটা হযরতে যুন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কানে গেল। উনি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বললেন, 10 গুণ নয়, যদি আরো বেশি চাও আমি তোমারে দাম দিব, কিন্তু ওই জায়গাটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। উনি জায়গাটাকে খরিদ করে নবীর দরবারে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো নবীজি, আপনি তো বলেছিলেন এই জায়গাটা যদি কেউ বিক্রি করে দেয় তাইলে জান্নাত আপনি খরিদ করে আল্লাহর কাছ থেকে নেবেন। নবীজি গো, এই কথার মধ্যে কি আপনি এখনো অটুট আছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি অটুট আছি। জিন্নুরাইন বললেন, নবীজি গো, নবীজি, এই জায়গাটাকে আমি ওই চাষির কাছ থেকে খরিদ করে নিয়েছি। জিবরাইল আমিন আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আপনার প্রতি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে পরওয়ারদিগারে আলম এত খুশি হয়েছেন গো নবীজি, কিয়ামত পর্যন্ত এই জায়গাকে আপনি নবীর চাওয়া আর জিন্নুরাইন উসমান গনির ভালোবাসার মিশ্রণে পরওয়ারদিগারে আলম এই জায়গাটাকে দুনিয়ার জান্নাত হিসাবে কবুল করে নিয়েছে। নবীর মহব্বতের দাম আছে না নাই? এই কথা চিন্তা করে আমি লিখলাম, রোজার মিম্বরের মাঝে রিয়াজুল জান্নাত আছে, রোজার মিম্বরের মাঝে রিয়াজুল জান্নাত আছে। কত মানুষ নামাজ পড়ে সেই জায়গাতে, আমাকে নাও না রাসূল সোনার মদিনাতে, আমাকে নাও না রাসূল আতে। আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার এই লিখাকে কবুল করেন, সবাই পড়ে আমিন।